কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুরহাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুরপা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাতে তুই নিজের কাজ কারবার করলে, এই হাতে বান্দারে নিজের জন্য সব কিছুই করলে, কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে হাতটা দিয়েছিলাম, আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা তোরেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে, যে দিনটা হলো সুম্মান বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না, সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছর একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে, ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে আরো জানিয়েছে, আমার সাহাবারা বাবারা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, ওই কিয়ামতের দিন তো কঠিন দিন হবে, যে দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ, জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক ইখতিলাফ, এক উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কয়ফত লেবে না লেবে না, কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয়, এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন, কি গো ভাই মারেন তো নাকি? কিয়ামত হবে, বিচার হবে, একটু হাত তুলে বলেন না, মারেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে, যাও আখাতিনু আখিয়া লাইসা লিআখাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে, হে যুবকেরা তরুণেরা, এই ময়দানে মাশরটা এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, এই ময়দানে মাশরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে
আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, সাথে করে ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজির? ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো। তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম, তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শ্রবণ শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো? কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল? কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল? কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল? কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে? এখন একটু ভেবে ভেবে চলো। হ্যাঁ, দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায়। আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে, লা তাখরাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওরে আমার বান্দা বান্দে রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। হে আমার বান্দা বান্দি, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চেয়ে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। কিন্তু গুনাহ তো মাফ আছে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে, কিন্তু আমার কওম তো আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে। দুনিয়া সামান্য পদ, দুনিয়া সামান্য লোভ, দুনিয়া সামান্য অর্থ, দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন হয়ে যাচ্ছে। তোমরা কি তাদের দলগত? যদিও কেউ থেকে থাকো, আজকে থাকার দিন নাই, এখন তওবা করে ফিরে আসা হতে পারে। চিনতে ভুল করেছি, কি বুঝতে ভুল করেছি, কিন্তু এখনো কি চিনতে বুঝতে ভুল করছো? আলোচনাকে বলতে শুনে বারবার বলি, ৮ বছর ধরে আপনারা সাক্ষী রয়েছেন, বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা সম্পদ আজ তোমার আমার থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে। ৮ বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। হে নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে না, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা
বান্দা খেয়েছিলিস নি বল, এই পা দিয়েছিলাম বান্দা মাফে যাওয়ার জন্য, বান্দা খেয়েছিলিস নি বল। হে আমার বান্দা বান্দিরে, এই পা আমি দিয়েছি, এই পা দিয়ে তিন করে বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম। বান্দা গিয়েছিলিস নি বল। এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে গানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছে। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। এখনই তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়াই। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয়, তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে মনে হয়? সামান্য ভিক্ষা জন্যে দুনিয়াতেও তো বেউসুদি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আমরা সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী সাথ দেবেন না। এই জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই, আদিবাসী, সাঁওতাল, বালবি সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন? সেই ইসলাম মানে নে, সে জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী, সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব স্রষ্টার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে নে, আমি আমার ধর্মের বিরোধীও করে নে, তার সাথে আমি উঠাবসা করতে পারি না। কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, সে যে মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি অসুবিধা হবে না? কেন এখন আমার মা বোনেরা কি করছে একটু জানা, অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত যাবে, আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামের রাস্তায়, আর শক করছে জান্নাত যাবে। উঠেছে বোম্বাই ট্রেনে, আর শক করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়ার সকালে বোম্বাই ট্রেন ধরতে হবে নাকি? জান্নাত যদি যেতে চান, মা বোনেদের মতো আম্মাজান আয়েশা, হুজুর আম্মাজান ফাতেমা, হুজুর অনুসরণ করতে হবে।
আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বাবারা রয়েছে, ইনাদেরকে খোঁজলেন, ইনাদের ভাই ভাই 7 জন 8 জন করে সব করে। কজন ভাই ভাই? 8 জন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। ভাই খাবার নেই, কিচ্ছু ভাই খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না, তাদেরও 7-8 জন। যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না, তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝছেন তো নাকি? তবে আইনটা আগে করলেই বেটাগুলো হতো নি, ভালোই হতো। তো যাক আমি ওইদিকে যাচ্ছি। এই যে 7টা 8টা করে কোনদিন বাপ মা না খেয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়, আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে ওপর হয়ে হাঁপাবে। মুরব্বি কিন্তু টুকটুক করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে। আর আমরা মুসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছে তারা আরেক টেনশনের মধ্যে এখন পড়ে গেছে। কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করেছে, গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস। তাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে, কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে। মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলেন? এটা বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে, স্বাস্থ্য দপ্তরে তারা বিজনেস করে। কথা বুঝা আসছে? উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ সাই এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, সব সমস্যা হচ্ছে। যাক আমি ওইদিকেও যাচ্ছি না, আমি ফিরে আসি। আমার মা বোনদের উদ্দেশ্যে ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক স্বীকার করতে হচ্ছে। আল্লাহ নবী একদিন বললেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা, মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হচ্ছে না, ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা, তারা গোপনে আছে না ওপেন। তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। শুনছেন? গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মালনা, এখন মুসলমানকে মালবে যে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে। এটা মহল তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিন মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি? আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প বলছি নাকি? তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাজুলকে মেরে না, তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো, খেয়াল করো। তো এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার যদি নাম কেউ আসতে চক্ষু লজ্জা একটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট লাই সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে, হালকা কেস দেবে, হালকা কেস দেবে। ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে, জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। তো যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেকজন লোকেরা, দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি, আমারও ফটো উঠবে,
জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে আসবো তো। দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। মার মার মার। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝা, কিন্তু তোমাদের তোমাদের তো ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো, আমাদের দিদি বাঁচাবে কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার আম্মা বোনেরা মন দিয়ে শুনেন, ইসলাম এত সহজে আসে রে গো। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরতে জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে এই লড়াই যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। হে যুবকেরা, তরুণেরা, সাহাবাদের মধ্যে থেকে যার যার রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুকলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক একবার একটা ছোট পুকলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিকের পুটলিখানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে হে আবু বকর, ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক একবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে এবং ঘরওয়ালাদের জন্য, পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। হে আমার আম্মা জানেরা, আজ আমি আপনাকে বলছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি শোনো, দুনিয়া থেকে শিক্ষা না এমন ভয়ানক দিন আসবে, এই সমাজের হাজার পশুরা আপনাদেরকে নুচে নুচে খাবে, এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে, মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে, মা পবিত্র হলে তবে তো নাই সন্তান পাওয়া যাবে। হে যুবকেরা, আজ তো তারা পীর আওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কাল হয়তো কেউ পূজা আর বাকি থাকবে না। আজকে তবুও তো কোনো মায়ের বেটা নওশাদ নামে লড়ছে তোমাদের হয়ে, কালকে এটাও থাকবে না যদি তোমরা না জাগো। আর যদি জাগো, হাজারো নওশাদ তৈরি ওই নওশাদই করে দিয়ে যাবে। শুনছেন? আর নওশাদের কথা বললাম, অসুবিধা আছে নাকি? না ফতোয়ায় অসুবিধা নেই তো, বাকি কার অসুবিধা উনি আমি চিন্তা করি না, আমি ফতোয়ার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ কথা ঠিকই, যার অসুবিধা সে বাড়ি থেকে শুনি, ঠিকই বলে, বুঝি বলে। যাক ছেলেগুলো আমার ভাই আমার জাগছে, তার আলহামদুলিল্লাহ। আর এই জাগাচ্ছি বলেই তো অনেকের রাগ হচ্ছে আমাদের উপরে না, যে বেশ ঘুম পড়িয়ে রেখেছিলাম 79 বছর ধরে, এরা হঠাৎ করে নেতা হবার স্বপ্ন দেখলো। এতদিন ছিল আমাদের কর্মচারী, কখনো এই কোম্পানিতে, কখনো এই কোম্পানিতে, কখনো ও কোম্পানিতে কর্মচারী। কি হঠাৎ করে এরা বলছে না ভাগ দিতে হবে, মালিক হবো, চেয়ার আমারও থাকবে, তাতে 10% হোক, কিন্তু আমি মালিক হব। এই স্বপ্ন হঠাৎ করে এদের মাথায় ঢুকালো কি? একটু আওয়াজ দেন, কে ঢুকিয়েছে?
তাহলে কম গাল আমায় খেতে হয় না, মনে রেখে দিয়ে। অবশ্য আমাকে পাই না তো, আমার ওই সাথে আলামিনটাকেই তুলে দেয়, মনে করো ওইটাই তোলার সাথে কবিতা পড়া শুরু করবে। কিন্তু কি হবে, কার কিছু হবে? কিন্তু আল্লাহ দিয়া মুখ না পাক করলি কি জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে। ভাবো কত কষ্ট করে ইসলামে একটা বাচ্চা। আল্লাহ নবীকে বলছেন, হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শোনেন, আর আজকের মায়েরা কি বলছে? যাসনি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যাসনি, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে। কি বলছে না বলেন? কাজ বন্ধ হয়ে যাবে। মা কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তোমার? কি বলছি শুনছেন? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো কাজ করেছে, কিন্তু বিচখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মাকে ন্যায়ের পথে যেতে দিত না, নাই কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব, এদেরকে আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? एक मैंने उन पर कुर्बान ज़माना है, एक मैंने उन पर कुर्बान ज़माना है, कि मैंने उन पर आलम का, जो रब दो आलम का महबूब गाना है, मैंने उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा को बाबा है, हसनैन का नाना है, जहरा को बाबा है, हसनैन का नाना है, कि मैंने उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা, ভাইরা, বিপদ না আসলে প্রকৃত আপনকে চিনা। আল্লাহ আমাদেরকে কখনো কখনো পরীক্ষা নেবে, সেই পরীক্ষা আমাদেরকে কিন্তু শুরু হয়েছে। এই জায়গায় এবারে আপনি আমি কোন কাতারে এর পরীক্ষা আল্লাহ নেবে। আসেন, একই কথা বারবার আপনাদেরকে বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি প্রায় ভাবি যে 8 বছর ধরে মানুষকে বুঝাচ্ছি, আবার নতুন করে বলার কি দরকার? হয়তো মানুষ বিরক্ত হচ্ছে, কিন্তু জানি না মাইক ওঠার পরে আল্লাহ আমায় বলিয়ে নেয়,
আমি ইরাদা করে এসেছি এক, আর উঠার পরে হয় আড়াই। কথা কিছু শুনছেন? তা আমি কি করি বলে? অথচ আমি যে রাস্তায় চলছে রাস্তায় আমার দুশমন বাড়ছে না কমছে? বলুন বলুন বলুন। তারপরেও কিন্তু সেই রাস্তাতেই আল্লাহ আমায় চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। অসুবিধা কিছু নেই। পুরো পৃথিবী দুশমন হয়ে গেল আমার কোনো যায় আসে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি ভাবতে পারেন যে কি বলছে? হ্যাঁ, পুরো পৃথিবীও দুশমন হয়ে আমার কিছু করতে পারবে না। যেটা আমার আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে সেইটাই। এটা ঈমান, এটা আপনাকে আকীদা রাখতে হবে। শুধু মনে রাখবেন জুলুম করবেন না। জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ, গরীবের সাথে আল্লাহ, দুঃখীর সাথে আল্লাহ, অসহায়ের সাথে আল্লাহ আছে। জালিমের পক্ষে আল্লাহ নাই। সে জালিম নেই, তার সাথে আল্লাহ নেই। আর আল্লাহ যার সাথে নেই, দুদিনের ঠান্ডা ঢালার মতো হয়তো একটু গেজা উঠবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠান্ডা। ঠান্ডা ঢেলে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বলবেন তো দেখেছেন? খান নাকি আপনারা? থামস আপ খাবার আগে একবার থামস আপ কিনে নিয়ে টয়লেট ধোবে, ধুয়ার পরে খাবে। যদি বলেন কেন? একবার টয়লেট পরিষ্কার করবেন থামস আপ দিয়ে কেমন চকচকে পরিষ্কার হয় দেখবেন। তাহলে যে জিনিসটা অ্যাসিড দিয়ে কি বলে টয়লেট পরিষ্কার হচ্ছে, সেটা আপনি পেটে দিচ্ছেন, আপনার পেটটা কি হচ্ছে ভাববেন না? তখন দেখবেন আর খাবেন না। এত খারাপ কোল ঠান্ডা পানি, কমল পানি, এর চেয়ে বড় মারাত্মক খারাপ আজকে যুবকদের সব শেষ করছে এই কোল হয়ে বলে কমল পানি যেটাকে বলা হয়, সেই পানি দিয়ে আজকে শেষ করছে। এটা বিজনেস, মানুষ জাতিকে ধ্বংস করার একটা বিজনেস। পয়সা হচ্ছে মানুষ ধ্বংস। তো যা খাবেন না, চেষ্টা করবেন। তা আমি যে কথা বলছিলাম, আমি জানতে চাইছি আল্লাহ রাসূল বলছেন, আমি জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে 2025। এই বিষয়ে আপনারা সবাই জানেন তো? সেই আইন এত মারাত্মক ভয়ঙ্কর আইন, যে আইনে আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যেও চলছে। আমি জানতে চাইছি এই ওয়াকফ কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই কালা কানুন তৈরি হয়েছে, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করেন তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝে, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের 5টা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা ভোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সো ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? এটা আমরা মানতে যাব।
কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে, তাহলে সবাই নয়, কিছু মানবতা প্রেমী পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে হাতে তা তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা ভাড়াটিয়া আছে নাকি, এইটা একটু ঘোড়া ঘোড়া করে নিয়ে আসো না ব্রিগেডের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে, আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে আবার তোমার হাতে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আব্বাস সিদ্দিকী ঠিক হয় তাহলে ওই ময়দানে কতগুলো ভাড়াটিয়া ট্রাক্টর ঘোড়া আছে, জনগণ কমসে কম একটু চিনে যাবে যে এই মৌলভী সাহেব গুলো দালাল। জানা দরকার আছে না? না। তো ভাইরা আমার বক্তব্য ছিল কি? আমার বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের, আল্লাহর নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে মসজিদ মাদ্রাসাকে মিটাবেটা নাই না, তাহলে যে মিটাতে চাইছে রাসূলের হাদিস হাত দে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে ইমানদার যদি বিজেপিকে ভোট দেয় তার ইমান থাকবে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ তাকে শক্তিশালী করছো, সে আরো ক্ষমতায় এসে মুসলিম মাদ্রাসা ভাঙো, তাই তো নাকি? তার ঈমান থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিসটা আমি মানুষকে বুঝিয়েছি, এটা প্রথম বলি। তারপর বলেছি ওই সরকারের আইনকে যে সাথ দেবে, ওই সরকারের যে সহযোগিতা করবে, তাহলে সেও সেই ক্যাটাগরিতে পড়ছে না পড়ে। এবং অলরেডি আমাদের রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে? অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না। বলেছি না? বলেছে না? তাহলে এইগুলো নাই না? রাসূল বলছে হাত দিয়ে রোখো, যদি হাত রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান থাকবে? এই কথাটা আমি বলেছি। বলার পরে আরো বলেছি যে রাজ্য সরকার সেইটা করা সাহস দেখিয়েছে যেটা কেন্দ্র সরকার দেখায়নি। কেন কেন্দ্র সরকার হলো আমাদের রাষ্ট্র দুশমন, এত নাকি? দুশমন নয়, বন্ধু নাকি? বলো দুশমন না? দুশমন না? হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়, শুধু টার্গেট করছে বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে, এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না? তাহলে তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদের কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে একবার ভাববো হারা দিচ্ছে, কিছু থাকতে পারে কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাওয়াবার প্ল্যান করেছে না? করে। তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না? অন্যায়কে হাতে রুখা দরকার আছে না? হাত যদি না পারে মুখের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিই তার ঈমান আছে? আমি এইটা বুঝিয়েছি। বুঝাবার পরে আবার বলি, যদি তোমরা মনে করো যে একে দরকার, তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলেছি? একে ক্ষমা চাইতে বলো যে আমার উপরে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সিএম ওর পিএম জুতোর তলায় রাখি তাকে। তোর কাছে
হতে পারে, এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে, সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি যা কিছু করতে পারি। রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে ডাক্তার আসার আগে চোখ ছেড়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জান চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে, ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কমকে, আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে, জলসাতে বলছেন কেন? কারো মনে যদি জাগে, আমি তাকে বলবো, তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মে বিরোধী করছে কেন? তাহলে জানতে হবে তোর গন্ডগোল পুরাই আছে, তোর আমারটা ভুল লেগে চোখটা ভুল লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে। এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করছে, ফারাক হয়ে যাবে, দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ হয় না। বলো, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, এই লড়াইয়ে কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না। কেউ হাত হাতে বাকি আছে কি দেখো, ভেতরে কেউ আছে কি দেখো, গাদ্দার আমাদের মধ্যে দেখো, কোন গাদ্দার আছে না? হাত নামাও, কেন গাদ্দার চেনা দরকার। অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইরা, কেউ যদি নিজের কবর নিজে খুঁড়তে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেবো। এখন আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? ঠিক বলছে? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে। হাত নামান। আমার রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহর নবীর হাদিস থেকে শোনো, কি মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলেম আউয়ালে মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। শুনছেন? কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার আজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে দাও, চলাতে বসেও শোনে। তো এই জন্য বলেছি, রাসূলুল্লাহর হাদিস কি বলল? যে জালিম সে জানার পরও তুমি তাকে সাথ দাও, তাহলে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। তাহলে একটু আগেই তোমরা স্বীকার করছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয়, সে মুসলমান, ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক।
এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাত থেকে ফসকেছে, এই গাদ্দারদের জন্য বাবরি গেছে, এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে, এই গাদ্দারদের জন্য আজকে আমাদের কথা মাথায় ঢুকছে। এটা কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আমি আমার ডিউটি পালন করছি। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে তুলে দেবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছনি কেন? এই জোরে বলো। হ্যাঁ, এটা হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে নেব, সবাই মিলে যদি বলে পরশুদিন নেব, আমাকে একদিন বাঁচতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট? কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মহান স্রষ্টাই একমাত্র আমাদের সাহায্যকারী, আর আল্লাহকে যে সাহায্যকারী হিসাবে পছন্দ করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থেকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও দিতে, জোরে বলো, এই মওতকে কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য, তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মওত হবে, তুমি জেলার সাহেব হও তোমার মওত সেই টাইমে হবে। অতএব মওত নিয়ে কখনো ভাববে না, আর মওতকে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবে না। কেন জুলুমের সাথে আল্লাহ লড়াই করে, জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। তা আমরা জালিমদের পক্ষে থাকবো না, বিরুদ্ধে? এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলে। কথা ঠিক তো নাকি? না খুব টেনশনে পড়ে গেলে আপনার আব্বাস সিদ্দিকীর জলসা কেন শুনতে এলো? যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, তা জানা কোন জাহান্নামে যাবে সে আশা আছে, যেখানে খুঁজে চলে যা। দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন? কারা দেবেন হাত তুলে দেখা, মনে থাকবে। হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো? হ্যাঁ, হাত লম্বা। যদি এখন 1000 টাকা দেয়, 10,000 হ্যাঁ, শোনো তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, করছে। এই কিছুদিন আগে বিহারে ভোট হলো। বিহারে ভোটেতে একটা বোন মাথায় হাত, একটা কোমরে হাত, একটা খুব নাচছে ভাজপার মিটিং এ, মানে বিজেপি মিটিং এ খুব নাচছে। তার তলাতে কিছুক্ষণ পরে ছবি এসেছে, হাউ হাউ করে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করেছে क्या बात है, क्यों रो रहे हो? বলছে अरे यार भाजपा लोग ने 10,000 दिए थे, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। তা যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিলে গেছে কেমন? তোমারও সব মিটে যাবে। আর আমার ইমাম ভাইয়েরা, হতে পারে চাপে পড়ে 5,000ও মাইনে হয়ে যেতে পারে। যা 2 মাসের জন্য 5,000 করে দিবি যা, চাপে পড়ে। তো 5,000 এ যদি নেচে দিয়েছো, তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গা সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, 4টে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারো মধ্যে হচ্ছে না তো, এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে। আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মেকে গেছে। আর লজ্জা করে কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুজুর সব বলবে কেন? সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে। কি হয়েছে না?
তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে উলামার দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো, আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষ সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব। তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ। তখন এটা কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার খালি করে নেব। কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারব জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় আমার এই মেসেজগুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে না? রেকর্ড হয়েছে তো? ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হয়। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 30% তাকে সাথ দেবো। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 30% মুসলমান যেখানে আছে সাথ দেবো। আমরা যেখানে দলিত আছে এসসি এসটি আছে তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেবো। যেখানে আমরা মুসলমান 50% আছি আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে, দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে মুসলিম আছে সবাই বিপদে আমরা আছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না? তো যাক, আমি এই জায়গায় কথা শেষ করলাম। এখন শেষ কথা, আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাননি তো? তাহলে ব্রিকেট যদি করি রাখি খবর পেলে যাবেন। আবার এমন হতে পারে আমার ব্রিকেটকে ফিকে করার জন্য আগে দোকানকে ব্রিকেট করেও দিতে পারে। কিন্তু আমি এতটুকু জানি, ইমানদার ইমানদারের জায়গায় যাবে, মুনাফিক মুনাফিকের জায়গায় যাবে, জালিম জালিমের জায়গায় যাবে। তাই তো নাকি? ঠিক বলছি তো? তবে একটু খোঁজ খবর রাখবেন। আর প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি PABS চ্যানেলে এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে। কয়েক সপ্তাহ বসতে পারিনি, গত জুম্মায় বসেছিলাম, গতকালকে আবার শুরু করেছি। আপনারা খেয়াল রাখবেন, সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে বসি, প্রশ্ন করবেন, উত্তর দেবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলোকে নিয়ে বসেছি, ভাইগুলোকে নিয়ে বসেছি, বোনগুলোকে নিয়ে বসেছি, মাগুলোকে নিয়ে বসেছি, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। মালিক, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আখিরাতের ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ, দুনিয়ার ভালোর জন্য দুটো কথা আলোচনা করেছি, আখিরাতের জন্য দুটো কথা আলোচনা করেছি। জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমান দরকার, মুনাফিকি বেঈমানি না করা, এটাও আলোচনা করেছি। এই সব আলোচনা আপনি দয়াময় দয়া করে কবুল করে নেন। যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে সব যদি দেন, এই সওয়াব নবী দয়ার নবী হায়াতুন নবী হুজুরের পাকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জানাম না যা পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পে হুজুরদের রুয়ে সব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুরের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রাসূল জাবারার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 মিজাজ টুকরা খলিফা হুজুরদের রুয়ে সব পৌঁছে দিন। আয় আল্লাহ,
এই গ্রামে আপনি শান্তি দিন, এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। আল্লাহ আমার বাংলা জমিনে আপনি শান্তি দিন, রহমত দিন। আল্লাহ আমার দেশের বুকে শান্তি দিন, রহমত দিন। বিশ্বে মুসলমানদের উপরে আপনি রহমত করুন, সাহায্য করুন। প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করুন, সাহায্য করুন। আল্লাহ হিন্দুস্তানের মুমিন মুসলমান নরনারীদের জান মাল ইমানের সত্যি ইবাদত করুন। আল্লাহ আমরা ভুল করেছি, ক্ষমা আপনি করে দিন। আপনি গফুর, আপনি গফফার। আল্লাহ আপনি আমাদেরকে একবার ক্ষমা করে সুযোগ দিন। আল্লাহ আল্লাহ আমাদের ভুল অনেকে ভেঙেছে, আল্লাহ যাদের ভাঙিয়ে আপনি দেন। আল্লাহ আল্লাহ একবার আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ জানি এই জমিনে আপনি একদিন হককে উঠিয়ে নেবেন, তবে মালিক আমাদের বাচ্চাদের কাছে হককে রেখে যাওয়ার তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে দিন। গান ফাংশন যাত্রা সিনেমা জুয়া ব্যভিচারী মদ শরাব সমস্ত বুরাই খারাপ থেকে দূরে রাখেন। যদি কারো দ্বারা আমাদের ফিরে যায় আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহর দোয়া চাই আমার মাতৃভূমি ভারতবর্ষকে আপনি সুন্দর রাখুন, নিরাপদে রাখুন, সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের ও রাজ্যের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, তাদেরকে সুস্থ নিরাপদে রাখুন এবং নিরাপদে রেখে আল্লাহ তাদেরকে পরিবার বাচ্চাদের নিয়ে হাজি হাজিতে রাখুন। হায় আল্লাহ আমার দেশের হিন্দু, আমার দেশের সাঁওতাল বাগদি দুলে মুচি মতুয়া এসসি এসটি ওবিসি সবাইকে নিরাপদে ভালো রাখুন। সবাই মালিক আমরা মানুষ, সবাইকে আপনি সৃষ্টি করেছেন, সবাইকে সুন্দর রাখুন। সবার পরিবার বাচ্চাদের নিয়ে হাজি হাজিতে রাখুন। হায় আল্লাহ দয়াময় দোয়া করি আপনার কাছে ভিক্ষা চাই, আমার নলেজ সিরিকে আপনি কবুল করে নিন। ওই নলেজ সিরিতে যারা পড়াশোনা করছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, কামিয়াবি করুন, দেশ ও সমাজের গর্ব বানান। আল্লাহ হায় আল্লাহর দোয়া চাই দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতের হাতে হেফাজত করুন। আল্লাহর দোয়া চাই আমার ভাই নওশাদ আপনি ন্যায় পরায়ণ করুন, সত্যবাদী করুন, মানুষের জন্য দেশের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দখল করার তৌফিক দিন। তার সাথীগুলোকে আপনি কবুল করুন। আয় আল্লাহ লোভ লালসা থেকে আমার কওমকে ফিরে আসার তৌফিক দিন। সামান্য পদের জন্য, সামান্য লোভের জন্য দুনিয়ায় আমরা ধ্বংস হতে চলেছি। আগামী দিন কোন ভুল পদক্ষেপ যেন আমাদের না হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আপনি আমার আম্মা ভাই আল্লাহ আল্লাহ এই জিন্দেগি জীবন আপনি আমায় দিয়েছেন, সবটাই আপনার। যখন খুশি যেমন করে খুশি আপনি খরচ করবেন, মালিক আমার তো কিছুই নাই। তবে আপনি বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তাই আপনার কাছে দোয়া চাই মালিক আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আপনি আমার উপরে বেজার হয়ে যাবেন না। এই যে হাজারো মানুষ এখানে যায়, এটা তো আপনার দয়া, আপনার হাবিবের গোলামির জন্য আপনি এনে জড়ো করেন। এদেরকে দুনিয়ায় শুধু কাছে পেয়েছি তা নয়, আখিরাতে যেন আমরা এইভাবে একসাথে জান্নাতেও যেতে পারি। আল্লাহ আল্লাহ এই ভিক্ষা আপনার কাছে রাখলাম, আপনি কবুল করেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আমার স্রষ্টা মালিক রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্যই যথেষ্ট। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনি আমার জান মাল ইমানের সহি হিফাজত করবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত যেন না করে ফেলি, লোভ লালসায় যেন না পড়ে যায়, ভুল ভ্রান্তি না করে ফেলি। মালিক দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ দুনিয়া দুনিয়া করে তোমায় যেন ভুলে না যায়।
আল্লাহ তোমায় ভোলার আগে মরণ যেন হয়ে যায় আল্লাহ তোমার হাবিবের থেকে দূরে যাওয়ার আগে আল্লাহ মরণ যেন হয়ে যায় আল্লাহ তোমাকে তোমার হাবিব ছাড়া থাকতে যেন না হয় আল্লাহ আমি তোমাকে তোমার হাবিব ছাড়া কিছুই চাই না মালিক দুনিয়া জীবনে চলতে গিয়ে যেটা প্রয়োজন বলেছি আল্লাহ যেটা ভালো হবে সেটা করবেন তবে মালিক আপনাকে আপনার হাবিবকে কখনো যেন ভুলে না যায় এই দোয়া আমার জন্য আমার বাবা মা পরিবার বাচ্চা স্ত্রী আমাদের যত জনা রয়েছে সবার জন্য সবার আত্মীয় স্বজনের জন্য এই দোয়াকে আপনি কবুল করে নেন আমিন 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 বারহাকাল মাদিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।